প্রথমত ওই মানুষটা ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত নয়, যাদের ভিতরে 4টা গুণ হয়ে গেছে, 4 গুণ বিশিষ্ট লোক। 1 নাম্বার হলো যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের কথাটা আমি বুঝাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যারা ঈমানের দাবিদার ওরা, ওই ব্যক্তিরা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার আদেশ কে দিয়েছেন? কথা বলেন, জোরে জবান খুলে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা আদেশ করেছেন ইত্তাকুল্লাহ। ও বান্দা বান্দি, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যারা ভয় করে, যারা গুনাহের কাছ থেকে ফিরে, আল্লাহ তাআলার ভয়ে যদি কোনো বান্দা একটা গুনাহকে ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই একটা গুনাহ আমি আল্লাহ তাআলার ভয়ে ছেড়ে দেওয়ার কারণে ওই বান্দা, ওই বান্দিটা ওই দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা হিসাবে আমি আল্লাহ গ্রহণ করে নেই। কিভাবে ক্ষতি থেকে বাঁচবো জানার দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 গুণ বিশিষ্ট ওয়ালা লোক এই ক্ষতির থেকে বিরত, এই ক্ষতির থেকে বেঁচে চলতে পারবে, এই ক্ষতিতে তারা নয়। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর? মনে রাখবেন, কয় শ্রেণীর? 4 শ্রেণী। এই 4 শ্রেণীর লোকের উপরে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো কথা বলবো। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু একটু তরজমা করি, এরপরে ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন নাম্বার 1, 4 শ্রেণীর লোক, 4 কাজওয়ালা বিশিষ্ট লোক, তারা ক্ষতিগ্রস্তর ভিতরে নয়, কিন্তু এই 4 শ্রেণীর লোক ব্যতীত যত মানুষ দুনিয়ার বুকে আছে সকলেই কিসের ভিতরে আছে? ক্ষতির ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ক্ষতির থেকে বাঁচার উপায়, ওই ক্ষতির থেকে কারা নাই? 4 শ্রেণীর লোক ক্ষতিতে নাই। 1 নম্বর হলো, 1 নম্বর বিষয় হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আর জোরে বলেন কার উপর? 1 নম্বর কারজন, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর। ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনার পরে যে কাজ সেটা হলো ইবাদত, আমলে সালেহ, নেক কাজ করেছে। কি কাজ? তাহলে 1 নম্বরে পাইলাম যারা ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। 2 নম্বর, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, ইবাদত করেছে, আল্লাহর হুকুম মেনে চলেছে। 2 নম্বর কি? সহজ কথা। 2 নম্বর হলো যারা নেক কাজ করে। কি কাজ করে? নেক কাজ বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত। তারপরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর অটল থাকে, সত্যের উপর চলে এবং ওই সত্যের উপরে নিজেও থাকে, অপরকে আহ্বান করে। অপরকে কি করে? আহ্বান করে। আহ্বান বিষয়টা কেমন? এই যে আমি আপনাদের মাঝে বসছি, আমি কি আপনাদেরকে আহ্বান করতেছি না? বিষয়টা বুঝাইতেছি না যে ভাই কি কাজ করলে আপনার জাহান্নামী হয়ে যাবেন, কি কাজ না করলে আপনার জান্নাতি হবেন। কি বলেন? এটাকে বলা হয় কি? আহ্বান করা, আপনাকে পরামর্শ দেওয়া, আপনাকে বুঝানো। এ হলো 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হলো সবর, যে এই 3 কাজ করার পরে ওই ব্যক্তি আবার কি সবরের পরামর্শ দেয়, ধৈর্য ধারণ করে এবং ধৈর্যের উপর চলে। এই 4 গুণ বিশিষ্ট ওয়ালা লোক সারা পৃথিবীর সমস্ত মানুষ কিসের ভিতরে লিপ্ত? ভুলে গেছেন ওয়াজ? কিসের ভিতরে লিপ্ত? ক্ষতির ভিতরে লিপ্ত। যদি মনে রাখেন পয়েন্টগুলো, তাহলে ওয়াজ বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা পাইলাম আল্লাহ তাআলা বলছেন মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত, ইল্লাল্লাযীনা, কিন্তু তারা ছাড়া, যাদেরকে আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলার বান্দা বান্দি, 4 গুণ বিশিষ্ট ওয়ালা লোক, যাদের ভিতরে 4টা গুণ হয়ে গেছে, এই 4 গুণ বিশিষ্ট ওয়ালা লোক ছাড়া সকল মানুষই ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত। আর 4 গুণের প্রথম গুণ কি বলছি? যারা আল্লাহর উপর
মুখস্থ করেন যারা আল্লাহর উপর, 2 নম্বর যারা ইবাদত করে। 2 নম্বর কি? তাহলে 1 নম্বর কি বলছে? যারা আল্লাহর উপর ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। 2 নম্বর যারা আল্লাহ তাআলার ইবাদত করে। 3 নম্বর যারা নিজেরা হকের উপর চলো, অপরকেও কি আহ্বান করে ইসলামের দিকে, হকের দিকে। 4 নম্বর বিষয় হলো যারা সবর এবং ধৈর্যের সাথে নিজেও থাকে, অপরকে সবরের ধৈর্যের কি করে পরামর্শ দেয়, তারা কি করে শিক্ষা দেয়। তাহলে আমার মূল বিষয় হলো এটা যে আল্লাহ তাআলা বলছেন মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত, আর তারা নয় যাদের ভিতরে 4 গুণ বিশিষ্ট হলো। 4 গুণের 1 নম্বর গুণ হলো পাইলাম যারা আল্লাহর উপর ঈমান এনেছে। এবার আসেন আল্লাহর উপর ঈমান আনার বিষয় আলোচনা চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু আল্লাহর উপর ঈমান আনলেই কি ঈমান আনা হয়ে যাবে? কি বলেন? শুধু আল্লাহর উপর ঈমান আনলে ঈমান আনা হয়ে যাবে? 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। কয়টি বিষয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কয়টি জিনিসের উপর? 7টি জিনিসের উপর ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত হয়ে গেছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তিরা ছাড়া যাদের ভিতরে আমি আল্লাহ তাআলার উপর যারা ঈমান এনেছে, আর যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করবে না। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করবে না। যাদের ভিতরে ঈমান আছে, ঈমানের কি দাম, ঈমান কি দৌলত, কি ঈমান বলে। হে মুসলমান, যদি আলোচনা বুঝেন ঈমানের দাম কি খাও, ঈমান কি দামি জিনিস। আল্লাহ পাকের পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষরা, যদি কোনো মানুষ দুনিয়ার বুকে একটা উদাহরণ স্যাম্পল যদি বুঝেন তাহলে বুঝে আসবে। একটা ব্যক্তি দীর্ঘ কয়েক মাস মেহনত করে একটি গাড়ি ফিট করেছে, গাড়ির সমস্ত বডি পার্টস গুলা লাগাইছে, কিন্তু মাগা এই গাড়ির ভিতরে ইঞ্জিন দেয় না। কথা বলেন তো, এই গাড়ির কোনো দাম আছে? এই গাড়ি কেউ কিনবে? না না, এই গাড়ি কেউ সংগ্রহ করবে না, কিনবে না। এই মুসলমান, এই গাড়ি যদি কেউ না কিনে, কিনবে না কেন? গাড়ির ভিতরে সবই রয়ে গেছে, কিন্তু গাড়ির যে মূল বিষয়টা, যেটা ছাড়া গাড়ির কোনো মূল্য নাই, দাম নাই। গাড়ির চাকা থাকলে কি হবে? গাড়ির ভিতরে সব কিছু থাকলে কি হবে? গাড়ির ভিতরে সব কিছু থাকলে কি হবে? আল্লাহ তাআলা ওইভাবেই মানুষকে বোঝাইতে চাইতেছেন, এ বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, তোমার সমস্ত বডি দিলাম, তোমার জন্য দুনিয়াতে চলার সব কিছু দিয়েছি। বান্দা, তোমার এই বডির কোনো দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই। তোমার ভিতরে এমন একটা দৌলতি জিনিস আছে, যে জিনিসটার দামি আমি মালিকের কাছে অনেক বেশি। ওই জিনিসটা কি? আল্লাহ পাকের পয়গম্বর বলে ওই জিনিসটার নামই হলো ঈমান। কি কথা বলেন? ঈমান। ওই ঈমান কেমন দাম? ঈমান যদি হৃদয়ের ভিতরে থাকে, মানুষটা আল্লাহ তাআলার কাছে প্যারা বান্দা হয়ে যায়। আর ঈমান যদি না থাকে, ওই মানুষের সম্ভব নয় আল্লাহ তাআলার কাছে প্যারা বান্দা হওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষের জবানের জিহ্বার দিকে তাকায় থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোন মানুষের ক্ষমতার দিকে তাকাই না, আমি কোন মানুষের তার বাহাদুরের দিকে, তার যোগ্যতার দিকে তাকাই না,
তার টাকা পয়সা আছে কিনা সেটার দিকে তাকাই না, আমি আল্লাহ তার জিহ্বার দিকে, তার অন্তরের দিকে নজর করি। তার জিহ্বার দিকে তাকাও। কেন তাকাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে এমন কিছু আমার বান্দা বান্দী রয়েছে যাদের ভিতরে ঈমান নাই। তারা দুনিয়ার বুকে মূর্তি পূজা করে, তারা দুনিয়ার মধ্যে মাটির মূর্তি নিজে বানায় বানায় পূজা করে। ওই মাটিকে তারা খোদা হিসাবে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এমন শিরক করনেওয়ালা আমার বান্দা বান্দী দুনিয়ার মুখে থাকবে। আর ওই বান্দা বান্দির ভিতর থেকে যদি কোনো ব্যক্তি ওই বিনা ঈমান, যখন তার ভিতরে কোনো ঈমান থাকে না, ওই বান্দা বান্দির ঈমান যদি চলে আসে, ওই বান্দা বান্দির দাম কত জানেন মুসলমান? আমার মালিক আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দি শোন, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির জিহ্বার দিকে তাকাই। ওই বান্দা যখন জিন্দিগি মেয়েরা গুনাহ করছে, জিন্দিগি মেয়েরা জবান দিয়ে গুনাহ কি কথা বলছে, জবান দ্বারা আয়েশা কথা জবান দ্বারা বের করছে, এ গোলাম শোনো, জিন্দিগিতে একটা সিজদা নাই, আমি মালিক রে কখনো ডাকে নাই, আমি মালিককে কখনো আল্লাহ বলে না ডাক দেয় না। ওই আল্লাহ বলে, ওই যে নাফরমান অকৃতজ্ঞ বান্দা যখন তার ভিতরে ঈমান নাই, বিধর্মী, সে মাটির মূর্তির পূজা করেছে, ওই বান্দা যখন 80 বছর নয় 90 বছর নয়, বান্দা যদি মৃত্যুর পূর্ব মুহূর্ত যদি একবার জবান দিয়ে আমি আল্লাহকে ডাক দেয়, আর যদি বান্দা জবান দিয়ে একবার পড়ে ফেলায় না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন জোরে, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলে, শুনে এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার বুকে মানুষ মানুষের সাথে গাদ্দারি করলে ওই মানুষ তাকে দেখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি আপনার মালিকের গোলাম হওয়ার পরে কত নাফরমানি করেছি, কত গাদ্দারি করেছি, কত বেঈমানি করেছি, আজও পর্যন্ত গাদ্দারির সাথে লিপ্ত, আজও পর্যন্ত বেঈমানির সাথে লিপ্ত, আজও পর্যন্ত আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য লিপ্ত, কথা বলেন ঠিক কিনা? অথচ মালিক আমার আপনার প্রতি কি পরিমাণ ইহসান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে 80 বছর নয় 90 বছর নয় 60 বছর নয়, তার বয়সের জিন্দেগির হায়াতের দিকে আমি আল্লাহ তাকাই নাই, ওই যে মৃত্যুর পূর্ব মুহূর্তে জবান দিয়ে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, এই কালেমা আমি মালিককে ডাকার সাথে সাথে তার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফেরা আমি আল্লাহ তাকে প্যারা বান্দা হিসেবে কবুল করে নেই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন কবুল করলেন? ওই যে মূল কথা বিষয় হলো এটা, ঈমান। ঈমান আল্লাহ তাআলার কাছে ঈমানের এত দাম, ঈমানের এত দাম। আল্লাহ তাআলা বলেন, ঈমান অবস্থায় যদি কোন বান্দা একবার সিজদায় নত হয়ে যায়, সিজদায় নত হয়ে যদি আমি মালিকের কাছে তওবা করে মাফ চাই, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেই। তাহলে ঈমানের দাম আছে নি? তাহলে ঈমান আনার দরকার আছে নি? আমার আপনার ঈমান তো প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে বিক্রি হয়, সেকেন্ডে সেকেন্ডে ঈমান যাইতেছে আসতেছে, বুঝতে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আলোচ্য বিষয় যে সময় দিছে সম্ভব না, আমার আলোচনা বিষয় মাত্র 10 মিনিট সময় দিছে, এটা আদৌ সম্ভব না। 10 মিনিট টাইম দিছে আমার, মাত্র 10 মিনিটের 5 মিনিট চলে গেছে। এই জন্য যতটুকু সম্ভব আল্লাহ যতটুকু বলার তৌফিক দেয়
আপনারা শুনতে রাজি আছেন তো? বেজার হইতেছেন? রাগ হয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথমত ওই মানুষটা ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত নয়, যাদের ভিতরে 4টা গুণ রয়ে গেছে, 4 গুণ বিশিষ্ট লোক। 1 নাম্বার হলো যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের কথাটা আমি বুঝাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যারা ঈমানের দাবিদারওয়ালা, ওই ব্যক্তিরা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার আদেশ কে দিয়েছেন? কথা বলেন। জোরে জবান খুলে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা আদেশ করেছেন ইত্তাকুল্লাহ। ও বান্দা বান্দি, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যারা ভয় করে, যারা গুনাহের কাছ থেকে ফিরে আল্লাহ তাআলার ভয়ে যদি কোনো বান্দা একটা গুনাহকে ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই একটা গুনাহ আমি আল্লাহ তাআলার ভয়ে ছেড়ে দেওয়ার কারণে ওই বান্দা, ওই বান্দিটা ওই দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা হিসাবে আমি আল্লাহ গ্রহণ করে নেই। এই জন্য গুনাহ ছাড়তে হবে কার ভয়ে? জোরে আওয়াজ বলেন, কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে হবে। এ বান্দা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, আমরা আজকে গুনাহ করি, অনেকে এটা ভাবিও না আমি যে গুনাহ করতেছি, গুনাহ আরেকজন দেখে। দুনিয়ার কেউ যদি আমার গুনাহ না থাকে, কে দেখেন? নাকি আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার ক্ষমতা আছে? কি বলেন, আছে? কত পণ্ডিত তো মনে করে আমি গুনাহ করি, দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলে, দুনিয়ার কেউ না দেখলে আমি মালিক দেখে। কি বলেন? সবার চোখে ফাঁকি দিয়ে পারবেন, মালিকের চোখে ফাঁকি দিতে পারবেন? কি বলেন, দেওয়া যাবে? ফাঁকি যেহেতু দেওয়া যাবে না, তাহলে গুনাহ করে কি উপায় আছে? গুনাহ ছাড়তে হবে না ধরতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর বিষয়, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলো যারা, ওই বান্দা বান্দিরা ক্ষতিগ্রস্তের ভিতরে থেকে লিপ্ত। কেন? বান্দা বান্দিকে ক্ষতিগ্রস্ত সে নিজে একা একা পড়ে না, বান্দা বান্দিকে ক্ষতিগ্রস্ত আমার আপনার প্রকাশ্য একটা দুশমন হয়ে গেছে। যে দুশমনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। এই আল্লাহু আকবার বলেন জোরে। আল্লাহ তাআলা কোনো কিছুকে গোপন রাখেন নাই। দুনিয়ার বুকে স্কুলের, কলেজের, মাদ্রাসার ছাত্র ছাত্রী যখন পরীক্ষা দিতে যায়, কোনো পরীক্ষার কোনো প্রশ্ন কোনো আগে ফাঁস করা হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার মালিক আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ মৃত্যুর পরে তোমাকে কি প্রশ্ন করব, কোন বিষয়কে আমি আল্লাহ গোপন রাখি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের প্রকাশ্য দুশমন কে? কথা বলেন না কে? ইবলিস, শয়তান। চিন্তা করছেন মুসলমান আল্লাহ, আমাদের দুশমন আল্লাহ। আল্লাহ হুজুগে বাঙালি মাতাল হওয়া যাবে না। খুব মনোযোগ সহকারে কথাগুলো বুঝেন। আমাদের প্রকাশ্য দুশমন কে?
সবাই জবান খুলে বলেন কে? যদি কেউ বলে ইবলিস শয়তান হলো আমার খালতো ভাই, ইবলিস শয়তান হলো আমার দোলা ভাই, আমার নানা, ধারণাটা কি সঠিক না বেঠিক? ইবলিস কখনো কারো বন্ধু হইতে পারে না, ইবলিস কখনো কারো নানা বা দোলা ভাই হইতে পারে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বান্দা বান্দাকে জানান, এই ইবলিস হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই ইবলিস তোমাদেরকে, ইবলিসের যে ইতিহাস আমরা সবাই জানি, কেন ইবলিস হয়েছে? আজাজিল নাম ছিল তার, কি কারণে সে ইবলিস হয়ে গেছে? আল্লাহ তাআলার এমন একজন ফেরেশতা ছিলেন, কয় সাধারণ কোন ফেরেশতা না, সকল ফেরেশতার সর্দার ছিলেন কে? এই যে মিস্টার ইবলিস, আজাজিল। যা বুঝেন না কথাটা? সমস্ত ফেরেশতার সর্দার কে ছিলেন? মিস্টার ইবলিস। এই ইবলিস আল্লাহ তাআলার হাজার হাজার নাফরমানি করার কারণে ইবলিস হন নাই, মাত্র একটা হুকুমকে তরক করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন একটা লানতের তক্তা, এমন একটা লানতের বোঝা তার মাথায় দিয়ে দিয়েছেন, এমন একটা লানত প্রাপ্ত হয়েছে যে কিয়ামতের পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওই কবরের ঘাটিতে কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে আবাদ বাই আজীবনের জন্য জাহান্নাম তার নির্ধারিত। ঠিক কিনা কথা বলেন? তাহলে এই ইবলিসের অনুসরণ যারা করবে, এই খবিশের যারা অনুসরণ করবে, তারাও কিন্তু পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষগুলা ক্ষতিগ্রস্ত বিতৃপ্ত, আর এই ক্ষতিতে মানুষ একা একাই পড়ে না, এই ক্ষতিতে মানুষ পড়ে ইবলিস শয়তানের ধোঁকায়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আছে ধোঁকা, সেটা হলো নিজের নফসের চাহিদা ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা কারণে মানুষ নিজের আমল আখলাক গুলো নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমল আখলাক নষ্ট করে ফেলে কেমন ভাবে? সারা রাত পরে ওয়াজ শুনছে, আমাদের ক্ষতি কিভাবে আসে দেখেন কত ভালো। কারণ ইবলিস আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, যেই আদম সন্তানের জন্য আজকে আমি এত বড় লানত প্রাপ্ত হয়ে গিয়েছি, এই মানে এই আদম জাতিকে আমি ছাড়বো না, এদেরকে আমি ধোঁকা দেব। ধোঁকা দেওয়ার ক্ষমতা কে দান করছে? ইবলিসকে। কে দান করছে? কে? আল্লাহ তাআলা দান করছে। কিন্তু এর পাশাপাশি আল্লাহ তাআলা বান্দা বান্দাকে একটা সংবাদ জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। ইবলিস বলছে, আল্লাহ, তোমার বান্দা বান্দাকে আমি চতুর্দিকে ধোঁকা দিয়া তাদেরকে আমি পথভ্রষ্ট করে ফেলাবো, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, তাদেরকে জাহান্নামে বানায় ফেলাবো। আল্লাহ তাআলা বলে, ইবলিস শোন, তোর ধোঁকায় আমার বান্দা বান্দা যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত উঠায় ফেলা, জমিন থেকে আসমান পর্যন্ত উঠায়, শুনে রাখ ইবলিস, ওই বান্দা বান্দা যদি একবার আমি মালিকের সিজদায় উঠে তওবা করি, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ সাথে সাথে মাফ করে দেব। বলেন, ইবলিস এই যে মেহনত করে 60 বছর মেহনত করে বেচারা যত পাপিষ্ঠ কাজ বানাইছে, সারতে কি 60 দিন লাগছে? 1 মিনিটের ব্যাপার। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ পাকের হুকুম মানা কি? এই করে জানা জানেন এতগুলো মানুষের ভিতরে ফার্স্ট 3 জনে বললেন মানুষ আল্লাহর হুকুম মানা কি? সবাই জবান খুলে বলেন কি?
আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দী, আমার রহমতের আশা থেকে তোমরা নৈরাশ হও না। কারা দেশ? জোরে বলেন কারা দেশ? আমাদের ভিতরে এমন বান্দা বান্দা আছে, আমি এমন লোক পাইছি যাদেরকে বলি ভাই আসেন নামাজে যাই, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য যাই, ওই লোক বলে জিন্দেগিতে আকাম করতে করতে হুকাম করতে করতে অবস্থা খারাপ, শেষ মুহূর্তে সেজদা দিয়ে নামাজ পড়লে কি আল্লাহর ওলি হয়ে যাবে নাকি? আল্লাহকে মাফ করবো নি? যদি কোনো ব্যক্তি এই আয়াতকে অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি ভাবে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা, এই মাফ করবে কিনা এই বিষয় নিয়ে যদি সেই ইবাদত ছেড়ে দূরে থাকে, ইবাদত থেকে দূরে থাকে, আল্লাহ তাআলা একটা দেশ একটা ফরজ হুকুমকে তারাক করার কারণে গুনাহ হবে না সওয়াব হবে? কি গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা বান্দি, তোমার জিন্দেগিতে গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, এরপর আমার রহমতের আশা থেকে নৈরাশ হবে না। আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য সর্ব অবস্থার জন্য প্রস্তুত রয়েছি। তাহলে আমরা কি নৈরাশ হবো? কি বলেন? অনেক যুবক বলে হুজুর জীবন মারা গাঁজা টানজা টানজা জিন্দগি শেষ, মাইয়ার পিছনে জিন্দগি কাটাইতে কাটাইতে শেষ, জিনায়ের কাজে জিন্দগি কাটাইতে কাটাইতে শেষ। আরে হুজুর জিন্দগি ভরা নেশাসক্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে আমার জিন্দগিকে বরবাদ করেছে। একটা ইতিহাস, হযরতে মুসা আলাইহিস সালামের যুগে একটা ঘটনা টানা হয়েছে, একটা আয়াতের একটা তরজমার ব্যাখ্যা শানে নুজুল হিসাবে ওই যুগে একটা ইতিহাসটা হয়েছে। ওই ইতিহাস বলার সুযোগ এখন নাই, আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিতেছি। আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের যুগে ওই মুহূর্তে একটা যুবকের বয়স হয়েছিল 40 বছর। 40 বছরের জিন্দগিতে হায়াতে কোনোদিন নেক আমল করে নাই, ভালো কাজ করে নাই। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালামের ওই যুগে দুর্ভিক্ষ চলতেছিল। এমন তো অবস্থায় হযরতে মুসা আলাইহিস সালামের কাছে তার উম্মতটা এসে বলতেছে, এই পয়গম্বর, দুর্ভিক্ষের কারণে জমিনের ভিতরে চৌচির হয়ে গিয়েছে, আসমান থেকে বৃষ্টি না নামার কারণে জমিনের বুকে ফসল হচ্ছে না, আর ফসল না হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর মুসা আমরা কোনো খাবারও পাইতেছি না। খাবারের কারণে শুধু আমাদের কষ্ট নয়, বাচ্চারা পর্যন্ত কষ্ট করতেছে, মাখলুকাত কষ্ট করতেছে, গরু বাছুর সব কিছু কষ্ট করতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহর পয়গম্বর বৃষ্টির জন্য একটা নামাজ আছে, আমরা তো খালি নায়ক নায়িকার নাম জানি, আমরা খালি খেলোয়াড়ের নাম জানি, বাংলাদেশে কত ডিজাইনের মানুষ আছে, চুল কাটার ফ্যাশন, ওগুলোর নাম জানি, কিন্তু নামাজ কয় ধরনের আছে, কি কি নাম ওইটার নাম জানি না। কথা বলেন ঠিক কি? জোরে বলেন। বৃষ্টির জন্য একটা নামাজ আছে। আল্লাহর পয়গম্বর ওই নামাজটা পড়ার জন্য মাঠে চলে গেলেন। ইস্তিসখারের নামাজটা আদায় করার জন্য মাঠে চলে গিয়েছেন। নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও। বৃষ্টি না হওয়ার কারণে মাখলুকের কষ্ট হয়, আমাদের কষ্ট হয়, আল্লাহ জমিনে কোনো ফসল হয় না। এই ভাই যুবক দেখেন চোখের দুটা পানি ফলাইতে পারেননি ফোঁটা। আল্লাহর পয়গম্বর মুসা দোয়া করছেন এইভাবে, কথাটা শর্ট করে বলতেছে বাবা, একবার দুইবার তিনবার দোয়া করার পরে যখন কবুল হয় না, বলেন তো বাজান আল্লাহ তাআলার কোন নবী যদি কোন পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলে দোয়াকে কবুল হবে কিনা? বদ দোয়া করলে কবুল হয়ে যায়, ভালো দোয়া করলে কবুল হয়। কিন্তু মুসা নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ
আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। আমরা জানি যারা জমিতে চাষাবাদ করে, যেহেতু এলাকায় বেশিরভাগই জমি চাষাবাদ করেন, বৃষ্টি পানি যদি জমিনে না থাকে ওই জমিনের ফসল মনে অনেক ভালো হয়। কি বলেন? ফসল হয়? হবে না। মুসা আলাইহিস সালাম দোয়া করছে কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার দোয়া করছেন। আল্লাহর পয়গম্বর মুসা 3 বার দোয়া করার পরে দোয়া কবুল হয় না। এবার মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে দাঁড়ায়া আসমানের দিকে তাকায়া আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি পয়গম্বর হয়ে আপনার কাছে দোয়া করলাম, কেন দোয়া কবুল করতেছেন না জানি না। আল্লাহ যদি একটু জানাইতেন তাহলে উপকৃত হইতাম। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ দোয়া কেন কবুল হইতেছে না বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথার জবাবে আল্লাহ তাআলা বলেন, ও মুসা শোনো, কিভাবে দোয়া কবুল করব। তোমার এই লক্ষাধিক জনতার ভিতরে, লক্ষাধিক মানুষের ভিতরে, এই জামায়াতের ভিতরে এমন একজন পাপিষ্ঠ বান্দা আছে, যে বান্দার আমি 40 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছিলাম। ওই 40 বছর হায়াতের জিন্দেগিতে সে কোনো নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই, নাফরমান পাপিষ্ঠ একজন বান্দা কেন উপস্থিত আছে রে ভাই। এই যুবক কত গুনার সাথে জড়িত হয়ে গেছে, কত গুনাহ করেছে। আসেন, যত গুনাহগার আমরা হই না কেন, আল্লাহ তাআলার রহমত থেকে, রহমতের আশা থেকে নৈরাশ হওয়া যাবে না। এই যুবক পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার পয়গম্বর যখন এই কথা বলতেছিলেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে জানান, এ মুসা, ওই যে পাপিষ্ঠ 40 বছরের হায়াতের জিন্দেগির যুবক, যাকে আমি হায়াত দিয়েছি 40 বছরের জিন্দেগিতে এসে কোন নেক কাজ করে নাই, পাপিষ্ঠ বান্দার কারণে আমি আল্লাহ তুমি পয়গম্বরের দোয়াকে কবুল করতে পারতেছি না। আয় মুসা, তুমি এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দেবা, ওই পাপিষ্ঠ লোক যতক্ষণ পর্যন্ত ওই মাজমায় থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করতে পারতেছি না। আমি আল্লাহ দোয়া কবুল না করলে আসমান থেকে বৃষ্টি নাযিল হবে না। আল্লাহ তাআলার পয়গম্বর বলে, আল্লাহ আমার কারণে কি মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, মুসা আমি আল্লাহ তোমাকে বললাম তুমি এখান দাঁড়ায় দাঁড়া বলবা, এখানে একজন পাপিষ্ঠ লোক আছে 40 বছর হায়াতের জিন্দেগি, এখান থেকে মুসা তুমি ঘোষণা দিবা, ওই বান্দা এই মজলিস থেকে যদি না বের হয় আমি আল্লাহ দোয়া কবুল করতে পারবো না। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এখান থেকে আমি বললে তার কান পর্যন্ত কিভাবে আওয়াজটা পৌঁছাবে। আল্লাহ তাআলা বলে, মুসা বলার জিম্মাদারি তোমার, তার কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, এই জনসভার আমার উম্মত, 3 বার দোয়া করেছি কবুল হয় না। এর কারণ হলো আমাদের এই জামায়াতের ভিতরে, লক্ষ মানুষের ভিতরে এমন একজন পাপিষ্ঠ যুবক রয়ে গিয়েছে, যে পাপিষ্ঠ যুবকের কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। ওই মুহূর্তে আল্লাহ তাআলার পয়গম্বর মুসা বলে, তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে পুরো এলাকার ভিতরে কোনো রহমত আসতেছে না, সকল মানুষ আযাব ভোগ করতেছে, কষ্ট অনুভব করতেছে। পয়গম্বর মুসা যখন এই কথাগুলো বলছে, আল্লাহ তাআলা ওই যুবকের কান পর্যন্ত পৌঁছে গেছে। যুবক এবার আওয়াজ যখন কানে পৌঁছাইছে, যুবক ডাইনে তাকায়, তাকায় দেখে শুধু মানুষ, বামে তাকায় মানুষ, পিছনে মানুষ, সামনে মানুষ। যুবক চিন্তা করে, এই মজলিস থেকে যদি আমি উঠে যাই, সকল মানুষ আমার দিকে তাকাবে, তাকায় বলবে,
এই পাপিষ্ঠর জন্য আমরা এতদিন ধরে কষ্ট অনুভব করতেছি। পাপিষ্ঠর জন্য আমাদের দোয়া কবুল হয় না, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করে না। যুবক চিন্তায় পড়ে গিয়েছে, আয় বন্ধু, আমি আপনি কত গুনাহগার, কত গুনাহ করেছি। শোনো যুবক, এই যুবক শোনো, দেখেন দিলটা একটু নরম করে দেন। আল্লাহ তাআলার পয়গম্বরের ঘোষণা শোনার সাথে সাথে যুবক ডাইনে তাকায় কেউ নেই, বামে তাকায় কেউ নাই, ডাইনে বামে পিছনে সামনে কেউ নাই, মানুষ ছাড়া কেউ নাই। ওই যুবক আসমানের দিকে তাকাইয়া, আল্লাহ তাআলার দিকে তাকাইয়া মাথাটাকে নত করে দিয়া অন্তর থেকে কথাগুলো বলতেছে। যুবক যুবক বলতেছে, আল্লাহ পৃথিবীর কেউ জানে না আমি যে গুনাহগার, আমি তো পাপিষ্ঠ, আমি যে নাফরমান, আমাকে কেউ চেনে না। আল্লাহ আপনি যদি চিনাই দিতেন, আল্লাহ সবাই আমাকে চিনত, কিন্তু আমাকে কেউ চেনে না। আল্লাহ আমি যে গুনাহ করছি আমি জানি, আমি যে নাফরমান আমি জানি। আল্লাহ ডাইনে তাকাইছি কেউ নাই মানুষ ছাড়া, বামে তাকাইছি মানুষ ছাড়া কেউ নাই। আল্লাহ এখান থেকে যে আমি উঠে যাই, মানুষ আমাকে লাঞ্ছনা দিবে, মানুষ আমাকে গালি দিবে, মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। আল্লাহ এই মানুষের লাঞ্ছনা আমি নিতে চাই না, মানুষের গালি আমি শুনতে চাই না, আমি নাফরমানের কারণে মানুষ কষ্ট পাবে এইটাও চাই না। আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইতেছি রে মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই যুবকটা যখন মাথাটাকে নত কইরা কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার বুকে মানুষ যত পাপ করুক, যত অন্যায় করুক, আমার একটা দরজা আছে, যেই দরজা কোন বান্দা বান্দি যদি ফিরে আসে আমি আল্লাহ থেকে ফেরত দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক রব বলে, এমন একটা দরজা আছে, যেই দরজা যদি কোনো মানুষ, কোনো বান্দা বান্দি চলে আসে, ওই দরজা থেকে আল্লাহ ফেরত দিতে পারে না। যুবকটা তওবা এমন করেছে, তওবা নসিহা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তওবাটা এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, যুবকের তওবা কবুল করে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করেছেন। আল্লাহ তাআলার পয়গম্বর আসমানের দিকে আল্লাহ তাআলা বলে, এ মুসা আসমানের দিকে তাকাও, দেখো আসমানে বাদল এসে পড়েছে, আসমানে বৃষ্টি এসে পড়েছে। আল্লাহ তাআলার পয়গম্বর বলে, আল্লাহ তোমার কারিশমা, তোমার খেলা, তোমার বিষয় আমি বুঝতে পারলাম না, তুমি মাত্র না বললা এখানে একজন পাপিষ্ঠ লোক আছে, এখানে একজন গুনাহগার লোক আছে। আল্লাহ আমি তো চায় রয়েছি, কেউ এখান থেকে বের হয় নাই, তুমি বৃষ্টি কিভাবে দিলা আল্লাহ আমি বুঝতে পারলাম না। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলতেছে, আল্লাহ তাআলা বলে, মুসা রে আমার বান্দা বের হয় নাই, ঠিক আছে, আয় মুসা আমার বান্দা বের হয় নাই, ঠিক আছে, কোনো দিকে যায় নাই, ঠিক আছে, কিন্তু সঙ্গে মুসা আমার বান্দা এমন একটা দরজায় এসে দাঁড়ায় গেছে, আমি আল্লাহ ফেরত দিতে পারি না। আমার বান্দা 40 বছরের হাতের জোগাড় আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, আর এমন তওবা করেছি আমি আল্লাহ তার তওবাকে ফেরত দিতে পারি নাই। আমি আল্লাহ তার তওবাকে কবুল করে তার 40 বছরের জিন্দেগীর হাতের সকল গুনাহকে মাফ করে দিয়েছি।
এই জন্য আল্লাহ তাআলা রহমতের আশা থেকে নৈরাশ হয়ে যাবে? কি বলেন? নৈরাশ হয়ে যাবে? কেউ নৈরাশ হবে না ইনশাআল্লাহ। কি বলেন? এই জন্য আমার এই কথা কেউ জবান দিয়ে বলেন না জিন্দিগি ওরা পাপ কাজ করছে, উল্টা পাল্লা করছে, এখন আর নামাজ পড়ে কি হবে, বলবেন এই কথা? সাবধান, আল্লাহ তাআলার আদেশ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সাবধান বান্দা বান্দি, যত গুনাহ তুমি করো না কেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয় না। যেই তো আমার আপনার হায়াত আছে, হায়াত থাকতে যদি কেউ তওবা করে, কেউ যদি তওবায়ে নাসুহা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই তওবাটা যদি খাঁটি তওবা হয়ে যায়, আমি আল্লাহ 40 বছর নয়, 60 বছর নয়, 80 বছর নয়, যদি সে মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের হুকুম ক্ষতি থেকে বেঁচে 4 গুণ বিশিষ্টওয়ালা, 9 গুণ বিশিষ্টওয়ালা। 1 নম্বর বলেছিলাম যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, 2 নম্বর বলেছিলাম যারা ইবাদত করেছে, নেক কাজ করেছে, 3 নম্বর বলেছিলাম যারা হকের উপর চলে এবং হকের উপর মানুষকে আহ্বান করে দাওয়াত দেয়, 4 নম্বর বলেছিলাম যারা এই 3 কাজ করার পরে সবরের সাথে নিজেও চলে, অপরকে সবরের আহ্বান করে, ধৈর্য ধারণের পরামর্শ দেয়। এই 4 গুণ বিশিষ্টওয়ালা লোক ছাড়া সমস্ত লোক কিসে আছে? কথা বলেন, কিসে আছে? ক্ষতিতে আছে। তাহলে আমরা এই 4 গুণ আমার আপনার ভিতরে ঢুকাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে আল্লাহকে 2টা হাত তুলে দেখাই দিই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল বলেন, আজকের মাহফিল আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এই কথাগুলোর উপর সঠিকভাবে বুঝিয়া কথাগুলো আমল করার, আল্লাহ তাআলা আমলে আনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার কথার দ্বারা কেউ কষ্ট হয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভুল কথা থেকে শুধরায় সঠিক কথার উপর আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।